আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবাইটি থেকে আমি শাহাদাত শুক্ল আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম মেনু। তো আপনারা জানেন অলরেডি আমরা কিন্তু এখানে এই হোম মেনু নিয়ে আগেও আলোচনা করেছি এবং হোম মেনুর এই পর্যন্ত এই টুলসগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি। তো আজকে আমরা যেটি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে হোম মেনুর এই পোর্শনটা নিয়ে। ভিডিওটি যদি লম্বা না হয়ে যায় তাহলে সবগুলো টুলস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো শুরু করা যাক টিউটোরিয়ালটি। দেখুন এখানে আমাদের বেশ কিছু টুলস রয়েছে, প্রত্যেকটি টুলসের নাম রয়েছে আলাদা আলাদা। আমি যদি এখানে মাউস পয়েন্টারটি নিয়ে যাই তাহলে কিন্তু আমার নাম আসবে। আপনি খেয়াল করে দেখেন, আমি এই যে এখানে বিভিন্ন ধরনের টুলস রয়েছে, আমি এখানে নাম নিয়ে গেলে এটার নাম আসছে বুলেটস। হ্যাঁ, এটা এখানে নিয়ে গেলে এটার নাম আসছে নাম্বারিং। এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। হ্যাঁ, তো এইভাবে আমাদের অনেকগুলো এখানে টুলস আছে। তারপরে নিচে আছে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার্ড, জাস্টিফাইড। এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটা সেন্টার্ড, এটা রাইট অ্যালাইনমেন্ট, এটা জাস্টিফাইড। তো প্রথমে আমরা এই ছটা নিয়ে আলোচনা করি, দেখা যাক কতদূর ভিডিওটি আগায়। তো অ্যাট ফার্স্ট দেখেন আমাদের এই যে লেখাটি রয়েছে, এই লেখাটিকে যদি আমরা এখানে বর্তমানে আমাদের লেখাটি কিন্তু লেফটে চেপে রয়েছে, বাম দিকে চেপে রয়েছে। তার মানে আপনি যখনই কোনো কিছু লিখবেন, আমি যদি কিছু লিখি তাহলে এই লেখাগুলো কিন্তু বাম দিকে চেপে রয়েছে। তো এই লেখাটাকে যদি আমরা মনে করি যে না, লেখাটাকে আমি মিডলে চাপিয়ে রাখতে চাই অথবা রাইটে রাখতে চাই, তাহলে এখান থেকে আমরা লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট মাধ্যমে করতে পারি। আমি যদি রাইটে নিয়ে যেতে চাই, ডান পাশে নিয়ে যেতে চাই, তাহলে আমি এখান থেকে কার্সরটিকে এখানে রেখে সিলেক্ট করে অথবা লাইনের মধ্যে কার্সরটি রেখে আমি এখান থেকে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করে দিলাম। তাহলে লেখাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডানে চেপে গিয়েছে। আবার যদি আমি এটাকে লেফটে ক্লিক করি তাহলে এটা বামে চেপে যাবে, এবং আমি যদি সেন্টারে ক্লিক করি তাহলে এটা মাঝখানে চলে আসবে। আর আমি যদি এটাকে জাস্টিফাইড দিই তাহলে এটা বামে দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু বামে থাকবে না। তো আমি এখানে লেফট, মিডল, সেন্টার্ড, রাইট এটা করলাম। এখন জাস্টিফাইড এর বিষয়টা কি? আর এই কমান্ডগুলো আপনি চাইলে কিবোর্ড কমান্ডের মাধ্যমেও করতে পারবেন। যেমন ধরেন এই লেখাটি এখন এখানে বামে চেপে আছে, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আর চাপ দেন তাহলে এটা কিন্তু রাইটে চেপে যাবে। তার মানে কন্ট্রোল প্লাস আর দিলে এটা কিন্তু রাইটে চলে যাচ্ছে। আবার যদি আমি কন্ট্রোল চেপে ধরে এল দিই তাহলে লেফট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আমি যদি কন্ট্রোল চেপে ধরে ই দেই তাহলে এটা সেন্টারে চলে আসবে। আর কন্ট্রোল চেপে ধরে জে দিলে এটা জাস্টিফাইডে চলে আসবে। এবং দেখেন যখন আমি জাস্টিফাইডে আছি তখন এটাকে এখানে হাইলাইটেড দেখাচ্ছে। আবার আমি যদি কন্ট্রোল এল দিই তাহলে এটা কিন্তু এইখানে হাইলাইটেড দেখাচ্ছে। তো এইভাবে করে আমরা যদি কন্ট্রোল ই দেই সেন্টার, তাহলে এই যে সেন্টারটি জাস্ট দেখাচ্ছে। এটা দেখে আপনি বুঝতে পারবেন যে কোন কমান্ডটি এই মুহূর্তে আপনার অ্যাক্টিভ রয়েছে। তো যাই হোক, আমি কন্ট্রোল এল দিচ্ছি, এটা লেফটে চলে আসলো। এখন এই লেফট, মিডল, লেফট, সেন্টার্ড আর হচ্ছে রাইট, এর ভিতরে আমরা হয়তো দৃশ্যমান পার্থক্যটা দেখতে পাচ্ছি, কিন্তু জাস্টিফাই দিলে আমার দৃশ্যমান কোনো পার্থক্য হচ্ছে না। এটা বোঝার জন্য আমাদেরকে একটি প্যারা লিখতে হবে। ধরুন এই যে এই প্যারাটি, এখানে আমাদের একটি প্যারা লিখিত অবস্থায় রয়েছে, টাইপটা অবস্থায় রয়েছে। তো এই প্যারাটি যদি আমি এখন যে লেফট করি তাহলে দেখেন কি হয়। আমি লেফট অ্যালাইনমেন্ট দিলাম, লেখাটি কিন্তু একদম বামে চেপে রয়েছে। আমি যদি এখান থেকে দেখি, এই যে দেখেন একদম বামে চেপে রয়েছে। তো আমরা যদি চাই যে না, লেখাটিকে আমরা ডানে চাপাবো, তাহলে আমরা কন্ট্রোল আর দিতে পারি। আর দিলে এটা কিন্তু এখান থেকে একদম দেখতে পাচ্ছেন যে ডানে চেপে গেছে। এখন এইখান থেকে আমাদের এটা কিন্তু একদম ডানে চেপে অবস্থায় রয়েছে। তো এই হলো বিষয়। তাহলে এইভাবে ডানে চেপে আছে। এখন আমি যদি চাই যে না, বামেও না ডানেও না, এখন বামেও ডানে দুই দিকে সমান রাখবো, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? আমি এই যে বামে ডানে দুই দিকে যদি সমান রাখতে চাই তাহলে আমরা কি করব? আমরা জাস্টিফাই করব, কন্ট্রোল জে দিয়ে জাস্টিফাই করতে পারি। অথবা আমরা ধরেন যে এখান থেকে এই যে এই বাটনটি দিয়ে আমরা জাস্টিফাই করতে পারি, জাস্টিফাই করে দিলাম। তাহলে দেখেন এদিকে এদিকে দুই দিকে কিন্তু আমার সমান রয়ে গিয়েছে। আবার আমি যদি সেন্টার দিই তাহলে এখানে চলে গেল, মাঝখানে দুই দিকে কিন্তু অসমান। তাহলে লেফট অ্যালাইনমেন্ট আর দিলে যদি ছোট একটি লেখা, যেমন এই লেখাটির ক্ষেত্রে লেফট অ্যালাইনমেন্ট আর জাস্টিফাই একই রকম রেজাল্ট দিচ্ছে। কিন্তু আমার যদি একটি প্যারা লিখিত অবস্থায় থাকে, যেমন এই প্যারাটি যদি আমি বলি, তাহলে এই প্যারার ক্ষেত্রে যদি হয় এটা আমি সিলেক্ট করে নিতে পারি, অথবা কার্সরটা রেখে দিলেও হবে। আমি যদি এখানে যাই তাহলে জাস্টিফাই দিলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যাচ্ছে। এই ছিল লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাইড। আর এবার আমরা দেখবো যে বুলেটেড। এই যে উপরে দেখেন আমাদের এখানে যে বুলেটেড দেখা যাচ্ছে, তার মানে আমি যদি এটাকে নাম্বার সিস্টেমে নিয়ে আসতে চাই
তাহলে এই নাম্বার সিস্টেমে গেলে এখানে এই যে আমাদের নাম্বার আছে, নাম্বারিং, এখানে আছে বুলেট। আমি প্রথমে নাম্বারিং দেখাচ্ছি। আপনি এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের নাম্বারিং আছে। আপনি যেখানে নাম্বারিং চান তাহলে এইখানে ক্লিক করে দিলে আমার এটি কিন্তু নাম্বারিং হয়ে গেল। এবং নাম্বারিং এর যেটা মজার বিষয় হচ্ছে, আপনি নাম্বারিং এর শেষে যে আপনার টেক্সটের শেষে যদি আপনি এন্টার দেন তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি দ্বিতীয় নাম্বারটি এসে যাবে। আপনি ধরেন প্রথম নাম্বার লিখলেন রহিম, তারপরে আমি আরো কিছু লিখলাম করিম, হ্যাঁ, দ্বিতীয়তে লিখলাম ধরেন সাদিয়া, চতুর্থতে লিখলাম তাসিন। এরকম ভাবে আপনি কিন্তু নাম্বারিং, যতক্ষণ আপনি নাম্বারিং এখানে লিখে যাবেন নাম্বারিং হয়ে যাবে। তো এই হলো বিষয়। এবার এখান থেকে আমি যদি এটাকে এন্টার দিই, এন্টার দিয়ে যদি আমি মনে করি যে এখানে আমি একটি আউটলাইন নাম্বার নিব অথবা সাব নাম্বার নিব, তাহলে এই 5-এ থাকা অবস্থায় আপনি 4-এর সাব নাম্বার নিতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন, যেটাকে আউটলাইন নাম্বারও বলা হয়, তাহলে আপনি এখানে কার্সর থাকা অবস্থায় 5-এ আপনি জাস্ট একটু ট্যাব বাটনটি প্রেস করবেন, তাহলে চলে আসছে। আমি এখানে কিছু লিখলাম, এন্টার দিলাম, চলে আসবে। আবার যদি আপনি সি থেকে এখন 5-এ চলে আসতে চান তাহলে শিফট ধরে, কিবোর্ড থেকে শিফট ধরে ট্যাব বাটনটি প্রেস করলে 5-এ চলে আসছে। এভাবে করে আপনি যদি এখন যদি আমি নাম্বারটি বাতিল করতে চাই, 6 এর মধ্যে আমি কোনো কিছু না লিখেই আমি একটি এন্টার বাটন প্রেস করলে কিন্তু এটি অটো নাম্বারিংটি নান হয়ে যাচ্ছে। এই হচ্ছে অটো নাম্বারিং লেখার বিষয়। আর পুরো ব্যাপারটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নাম্বারিং ঠিক যেভাবে নিলাম এখান থেকে নাম্বারিংও নিতে পারি, পাশাপাশি এখান থেকে আমরা চাইলে বুলেটেটও নিতে পারি। আমরা যদি বুলেট করে দিই দেখেন এখানে বুলেট চলে আসছে, হ্যাঁ, বা আমি একটি টিক মার্ক দিতে চাই, এই যে কোনো ধরনের চিহ্নগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। এই ছিল আমাদের নাম্বারিং আর বুলেটের বিষয়। আর এখানে আরেকটি অপশন রয়েছে, এটি হচ্ছে আমাদের এই যে দেখেন এখানে মাল্টি লেভেল নাম্বার। আমি যদি মাল্টি লেভেল নাম্বারে যে ক্লিক করি, ধরেন আমি এটাতে ক্লিক করলাম, হ্যাঁ, তো এটা আসলে এখান থেকে হবে না। তো আমি জাস্ট একটু আন্ডু করে নিচ্ছি, আপনারা অনেকে হয়তো আন্ডু সম্বন্ধে জানেন। আন্ডু করলে এই যে এখান থেকে দেখেন আমি যদি এখানে মাল্টি লেভেল নাম্বারিং এখন করি, তাহলে আমি এই যে এখানে ক্লিক করে দিলাম, তাহলে 1.1.1। এখন যদি আমি ক্লিক করি তাহলে পরেরটি কিন্তু আসবে 1.1.2। আমি এখানে কিছু লিখলাম, আবার কিছু লিখলাম। এইভাবে মাল্টি লেভেল নাম্বারিংও আপনারা করতে পারবেন। কিন্তু অটো নাম্বারিং করে মাল্টি লেভেল নাম্বারিং করতে গেলে অনেক সময় একটু প্রবলেম হতে পারে, তাই আপনি সরাসরি মাল্টি লেভেল নাম্বারিং থেকে শুরু করতে পারেন। তো এই ছিল আমাদের নাম্বারিং, মাল্টি লেভেল নাম্বারিং এবং অ্যালাইনমেন্ট সমূহ, 4 ধরনের অ্যালাইনমেন্ট আমরা এখানে পেলাম। তো আজকের ভিডিওটি মনে হয় এর থেকে বেশি কিছু দিতে গেলে লম্বা হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাক, আমরা সামনে এই পরের অংশগুলো দেখাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন শিক্ষার্থীবৃন্দ। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি উপকার হয়ে থাকে, আর যদি মনে করে থাকেন যে আরো কারো উপকারে লাগতে পারে, তাহলে আপনারা লাইক শেয়ার দিয়ে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।